গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। দেখো, আজকে সকালটা শুরু করলাম আমার ছোট্ট সোনামার স্কুলে যাওয়া নিয়ে। আগেই বলে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দেখো, আমার ছোট্ট সোনামা কিন্তু রেডি হয়ে নিয়েছে। এখনও চুল আঁচড়ানোটা বাকি ছিল, আমি আঁচড়ে দিয়েছি। তারপরে কিন্তু ও আমার বাবার সাথে স্কুলে যাচ্ছে। ওকে আমি রোজ স্কুলে যাওয়ার আগে বলি, চলো ঠাকুর প্রণাম করো। ওই জন্য কিন্তু ঠাকুর প্রণাম করে নিল। চলো, হর হর মহাদেব, তুলসী মহারানী, সবাইকে প্রণাম করে আমার ছোট্ট মাম্মাম কিন্তু স্কুটিতে উঠে গেল। এবার ও স্কুলে যাক, আমি এবার বাবার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে যাই। চলো যাই তাহলে। বাবার বাড়িতে ঘোরা হয়ে গেল বন্ধুরা, এবার বাড়ি চলে এলাম। এসে চলো এবার কাজ শুরু করে দিই। সমস্ত জায়গায় শুধু ধুলো, জানো। আগে ওই যে চা দেখালাম, গরম গরম চাটা খেয়ে নিই, তারপরে কাজ শুরু করব। কি রান্না করব বুঝতে পারছি না, মানে ভাল লাগছে না রান্না করতে। বাইরে ওয়েদারটা এত বিচ্ছিরি না আজকে। ওই যে তোমাদেরকে একদিন বলেছিলাম না, যে বাইরে ওয়েদার খারাপ থাকলে না রান্না বান্না কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজ করতেও ভালো লাগে না। ওই জন্য আর কিচ্ছু ভালো লাগছে না, জানো। কিন্তু করতে তো হবেই, বলো। ঘরের কি অবস্থা, চারিদিকে অবস্থা। ভাবছিলাম আজকেও আসবো না, কিন্তু তারপরে চলে এলাম, জানো তো। আবার যাব, দুদিন পরে আবার যাব, গিয়ে থাকবো একদিন। ভালো লাগে বলো বাপের বাড়ি থাকতে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। চলো চা খেয়ে নিই, চা খেতে খেতে তোমাদেরকে একটু শেয়ার করি, তারপরে ঘরের কাজকর্ম শুরু করে দেবো। আর তো সব কাজ তো সামনে এসে দেখানো যায় না, ভয়েস ওভার দিয়েই বলে দিই তোমাদেরকে। সেই জন্য বললাম চলো একটু কাজবাজ করে তারপরে চাটা খেতে খেতে একটু গল্প করাই যায়, বলো। করে নিই, তারপরে আবার আসছি। টাটা। দেখো, একদিকে হচ্ছে চা আর একদিকে হচ্ছে দুধ গরম। বাড়ি এলাম কিন্তু কয়েকদিন পর, জানো তো। এই সেই দুদিকে দুখানা বসে গেছে। মাম্মাম কিন্তু স্কুলে চলে গেছে তোমাদেরকে। তার আগে দেখো বন্ধুরা, আমার ঘরের ছিঁড়ি দেখো। এই যে এতদিন ধরে ছিলাম না না, এই অবস্থা। সব এই যে চাদর বার করে রেখেছি, নতুন চাদর আজকে পাতবো। এই দেখো, দেখেছো অবস্থা। ধুলো পড়ে গেছে না থেকে থেকে। দেখো, সব পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তোমাদেরকে ফাইনাল দেখো অবস্থা। দেখো, হেলমেট ফেলমেট সব উপরে, দেখেছো। দেখো, চলো দুজনে মিলে এবার চাটা খেয়ে নিই। গরম গরম দুধ চা, তার সাথে কিন্তু আছে সেই ছোট্টবেলার ক্রিম বিস্কুট। এটা ছোটোবেলা কেন বললাম জানো বন্ধুরা, আমরা কিন্তু স্কুলে এই লেমন বিস্কুটটা খুব নিয়ে যেতাম। লেমনের মতন গন্ধ, যখন আমি খাচ্ছি না, একটু লেবুর মতন যেন ক্রিমটা খেতে। তারপরে চা খেয়ে চলে গেলাম সকালে টিফিনে। আজকে এটা কি দেখাচ্ছি বলো তো। এটা কিন্তু আমি দারুণ বানিয়েছিলাম বন্ধুরা, ঝাল সুজি করব। সুজিটাকে একটু ভেজে তুলে ডিমটাকে ভুজিয়া করে নেবো। তারপরে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই তো লাগবে। আমি একটু কাজও করি, জানো। এটার মধ্যে না একটু রসুন কুচিও দিয়ে দিই, তাতেও কিন্তু দেখি খুব টেস্টি হয়, জানো তো বন্ধুরা। কড়াইতে সাদা তেল দিয়ে ওগুলো সব ভেজে নিয়ে ব্যাস, আর কিচ্ছু না, দিয়ে দিলাম সুজি। আর একটা কথা বলে দিই, এই ঝাল সুজিটা কিন্তু যখন ঘি দিয়ে ভাজা হয় তখন কিন্তু খুব টেস্টি হয়। কিন্তু যেহেতু আমার কর্তামশাই খুব একটা ঘি পছন্দ করে না, ওই জন্য কিন্তু আমি ঝাল সুজি ভাজার সময় কিন্তু ঘিটা দিলাম না। সাদা তেলেই আমি সুজিটা ভেজে তুলে নিয়েছি। দেখো, যতটা আমি সুজিটা নাড়বো তত কিন্তু সুজির কালারটাও চেঞ্জ হতে থাকবে, আর আস্তে আস্তে কিন্তু ঝুড়ো ঝুড়োও হতে থাকবে। তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা? এখন একটা দলা দলা ভাব। দেখো, আমি একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। এরপর তোমরা দেখবে সুজিটা আস্তে আস্তে ঝুড়ো ঝুড়ো হতে থাকবে। ও অবশ্যই আমি কিন্তু একটু মিষ্টি দিই। তোমরা ইচ্ছা হলে দিতেও পারো, না ইচ্ছা হলে নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমার ঝাল সুজি কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার এই ঝাল সুজি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অনেকে কিন্তু দুধ দিয়ে, চিনি দিয়ে, বা অনেকে জল চিনি দিয়েও খায়, কিন্তু আমাদের ঘরে এই ঝাল সুজিটা করলে কিন্তু সবাই চেটেপুটে খেয়ে নেয়, জানো তো। ও ভিডিওর মাঝখানে আর একটা কথা তোমাদের অবশ্যই বলে দিই, যে আমি কিন্তু এই ভিডিওটা যেটা দিচ্ছি সেটা কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও। কেন বলো তো, এই ভিডিওটা না আমি মিস করে গেছি তোমাদেরকে দেখাতে।
দেখানো হয়নি। এবার তোমাদেরকে কিছু কিছু যতক্ষণ না দেখাবো ততক্ষণ তো ভালোও লাগে না। এই কুর্তিটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। কেমন হয়েছে একটু আমাকে জানিও তো কুর্তিটা। এই জন্য এই ভিডিওটা আজকে একটু অ্যাড করে দিলাম। তোমাদের ভালো লাগছে কুর্তিটা? আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। দেখো এরপর আমি আবার আমার ঘরের যে সব কিছুই দেখাচ্ছি। এই যে আমার বিছনা পাটি সব পরিপাটি হয়ে গেছে। কেমন লাগছে? আজকে কিন্তু আমি নতুন চাদর পেতেছি। আমার চাদরটা সুন্দর হয়েছে। দেখো টেবিল ফেবিল সব পরিষ্কার। আর এই যে ছোট্ট বোতলটা আমি তোমাদের দেখাচ্ছি না বন্ধু, এটা কিন্তু আমার বাবা আমাকে বাতাবির রস করে দিয়ে গেছে। তোমরা কে কে ভালোবাসো জানিও। তার মধ্যেখানে অনেকক্ষণ পরে এলাম। এই যে বোয়াল মাছের মাথা রান্না করব, তার সাথে কিছু সবজি কিনে নিয়েছি। কুমড়ো, পটল, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা আর তার সাথে আছে বিনস। এইটা কিন্তু আমি আমার পাড়ায় আসে একটা কাকু, তার থেকেই নিয়ে নিয়েছি। আর বোয়াল মাছের মাথাটাকে কিন্তু তোমরা বুঝতেই পেরেছো, আমি নুন হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। দেখো এইবারে চলে যাব সোজা রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি। ও আর একটা জানো তো বন্ধুরা, বোয়াল মাছ আর বোয়াল মাছের মাথায় কিন্তু আলু দিলে খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু আজকে আমার মাথাটা কম, ওই জন্য আমি আজকে একটু আলু ব্যবহার করেছি। সেই জন্য সাদা তেলের মধ্যে আলুটা ভেজে কিন্তু তুলে নেবো। তারপরে দেখো আমি বলতে বলতে আলু দিয়েও দিয়েছি। আলুটা ভেজে তুলে নেবো। আমি কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, তখন কিন্তু আমি কিছুই আর বলা হয়নি, শুধু দেখিয়েছি, বুঝেছো? এই যে এরপরে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে, না দিলে নাও দিতে পারো। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা পেঁয়াজ টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে একসাথে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো। এবার আমরা তো সবাই জানি বন্ধুরা যে পেঁয়াজ টমেটোটাকে একটু গলানোর জন্য কিন্তু সামান্য একটু নুন দিতে হয়, আর আমি একটু মিষ্টিও দিই যাতে একটু কালারটা ভালো আসে। এবার দেখো ভালো করে নাড়তে নাড়তে যখন একটু পেঁয়াজ টমেটোটা গলে আসবে, তখন দেখবে একটু সাইড দিয়ে তেল ছেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও কিন্তু আমি মাছ দেবো না বন্ধুরা। আলুটা দিয়ে তারপরে আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সরি আদা রসুনের পেস্ট কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আলুটা যখন ভালো করে মানে সিদ্ধ হয়ে আসবে, তার উপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। কেন মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়া যায় না জানো। এই আমার মাছ রান্না শেষ। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।